মহাভারত। দীর্ঘজীবী হও। এই রণভূমিতে আপনার মুখ থেকে বিজয়ী হও শুনবার জন্য আমার কান অপেক্ষা করে রয়েছে পিতাশ্রী। যে আশীর্বাদ পেয়েছ পুত্র, তাকেই গ্রহণ করে নেওয়া উচিত। প্রশ্ন করে যে আশীর্বাদ দিচ্ছে তাকে লজ্জিত করো না। তুমি কি জানো তুমি যা এখন চাইছো সেটা দেবার অধিকার তার আছে কিনা? আর যদি থাকেও, তবে হয়তো ও সেটা দিতে চাইছে না। আর যদি না থাকে, তবে সে লজ্জিত হবে। যে চাইছে আর যে দিচ্ছে তাদের আলাদা মর্যাদা থাকে পুত্র, আলাদা আলাদা মর্যাদা থাকে। কিন্তু আপনার পুত্র হবার জন্যে আমি এটা জানতে চাইছি যে আপনার কাছে এই আশীর্বাদ নেই, নাকি আপনি এই আশীর্বাদ আমাকে দিতে চাইছেন না। পিতাকে প্রশ্নও করে চলেছ পুত্র? তবে আপনি আজ্ঞা দিন, দুর্যোধনের শির কেটে নিয়ে আপনার চরণে অর্পণ করি। আমি ওর ব্যঙ্গ সহ্য করতে পারছি না। ও বলে যে কৌরব সেনাদের একজন হয়েও আপনি আর গঙ্গাপুত্র ভীষ্ম দুজনেই পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করছেন। এই কথা ও আমাকেও বলেছে পুত্র। দুর্যোধন তো এই বালকের মতন পুত্র, যে চাঁদ আর আগুনের মধ্যে তফাৎ করতে পারে না। এই জন্য ওর কথার দিকে মন দেব না কি করে পিতাশ্রী? মন দেব না কি করে? যখন ও বলে তখন কর্ণ হাসতে থাকে, আর ওর হাসি তলোয়ারের মতন আমার হৃদয়কে ভেদ করে চলে যায় পিতাশ্রী। আর এই জন্য আজ আমি আপনাকে এই অসভ্য প্রশ্ন করলাম। আমাকে বলুন পিতাশ্রী, আমাকে বলুন আপনি কার পক্ষতে আছেন? হয়তো আমি তোমার পক্ষতে আছি পুত্র, তোমার পক্ষতে। কিন্তু তুমি আমার আর গঙ্গাপুত্র যন্ত্রণা বুঝতে পারবে না। আমরা অস্ত যাওয়া সূর্যের মতন পুত্র, আর যতক্ষণ আমরা অস্ত যাব না, নতুন সূর্য উদয় হতে পারবে না। এই জন্য তুমি আমাদের চিন্তা করো না, আমাদের অস্ত চলে যেতে দাও। এটাই আমাদের নিয়তি, আর এটাই আমাদের ঐতিহাসিক কর্তব্য। কর্তব্যের পথের ওপর সম্পর্ক সাথে নিয়ে চলা যায় না পুত্র। এই পথের ওপর প্রত্যেক ব্যক্তিকে একলাই যেতে হয়। যা আমি করছি তার উত্তর দায়িত্ব আমার উপরেই, আর যা তুমি করছো তার উত্তর দায়িত্ব শুধু তোমার উপর। এই জন্য আমাকে এটা জিজ্ঞাসা করো না যে আমি বিজয়শ্রীর আশীর্বাদ তোমাকে কেন দিচ্ছি না। যে আশীর্বাদ দিচ্ছি তাকে প্রণাম করে গ্রহণ করো। আর যদি এই যুদ্ধ জিততে চাও, তবে নিজের বলের দ্বারা যেত, কারণ এই যুদ্ধ আশীর্বাদের বলের দ্বারা জেতা সম্ভব নয়, কখনোই জেতা সম্ভব নয়।